স্বাগতম HTML বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে। গত পর্বে আমরা কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো নতুন কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউট সম্পর্কে জানব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমরা গত পর্বে কিভাবে একটি ইমেজ নিয়ে আসতে হয় সেটি দেখেছিলাম। আমরা নোটপ্যাডটি ওপেন করার পর এখানে আমরা গত পর্বে একটি ইমেজ নিয়ে এসেছিলাম এখানে। তো আমরা আজকে দেখি কিভাবে এই ইমেজটি আপনি ইমেজটির সাইজ বাড়াতে কমাতে পারবেন। তো ইমেজটির আমরা এই সিএসএসটা এখান থেকে উঠিয়ে দিই। আমরা যদি ইমেজটার সাইজ বাড়াতে হয় সেক্ষেত্রে এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনি উইথ বা হাইট লেখার মাধ্যমে এটা ইমেজটার সাইজ বাড়াতে বা কমাতে পারবেন। আমরা যদি এখানে উইথ লিখি, WIDTH উইথ লেখার পর একটা ইকুয়াল, তারপর ডাবল কোটেশন। এখানে এখন আমি যদি ইমেজটা চাচ্ছি যে আমার স্ক্রিনের পুরোটা জুড়ে থাকবে, তো সেই জন্য এখানে যদি আমি 100% দিয়ে দিই তাহলে আমার এখানে কম্পিউটার যতটুকু জায়গা আছে সবটুকু জায়গা নিয়ে নেবে। তো এটা আমি রিলোড দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার যতটুকু জায়গা আছে ইমেজটা সবটুকু জায়গা নিয়ে নিয়েছে। আপনি এখানে চাইলে পিক্সেল ইউজ করেও কমাতে বাড়াতে পারেন। তো আমি যদি এখানে 800 পিক্সেল দিই এবং একটা হাইট দিয়ে দিই, আচ্ছা আমি হাইটটা পরে দিচ্ছি, আগে ওইটা দিয়ে রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এটা 800 পিক্সেল নিয়ে নিয়েছে। তো এটা যদি আমরা একটা হাইট দিই তো দেখি কি হয়। এটা আমরা চাচ্ছি এটার হাইটটা থাকবে 300 পিক্সেল। তো দেখতে পাবেন অনেকটা ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা একটু ছোট হয়ে গেছে। তো আপনি যদি এটা অর্ধেক রাখতে চান তো সেক্ষেত্রে 50% দিতে পারেন অথবা পিক্সেল হিসাব করে দিতে পারেন। তো ঠিক আছে, আমরা এখানে হাইট না ইউজ করি। তো আমরা চাচ্ছি যে এই ইমেজটাতে ক্লিক করলে এটার মাঝে একটা লিঙ্ক করে দিব, যেন এটাতে ক্লিক করে ইমেজে ক্লিক করে আমরা অন্য কোনো পেজে যেতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি আমরা এই ট্যাগটি ইউজ করি, আপনারা জানেন যে এই ট্যাগটি ইউজ করার মাধ্যমে কোনো লিঙ্ক তৈরি করা যায়, যে কোনো লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। তো আমরা যদি এই ইমেজটা কাট করে এটার ভিতরে দিয়ে দিই এবং এখানে যে ইমেজটাতে ক্লিক করলে আমরা কোন ব্রাউজারে যাব সেটা সিলেক্ট করে দিই। আমরা এখানে দিয়ে দিই https আপনারা জানেন লিঙ্ক কিভাবে করতে হয়, www.youtube.com।
এখন আমরা এই ইমেজটাতে ক্লিক করার পর আমরা সরাসরি ইউটিউবে চলে যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা একটা লিংক হয়ে গেছে। যখন মাউসটা এখানে নিয়ে আসছি বোঝা যাচ্ছে এটা একটা লিংক। এখন যদি আমরা লিংকটাতে ক্লিক করি, সরি হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। এখানে যদি আমরা সরি এখানে একটু ভুল হয়েছিল, এটা লিখে দিই, কন্ট্রোল-S দিয়ে সেভ করার পর এখন রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ইউটিউবে চলে আসছি। তো এইভাবে আমরা একটা ইমেজকে লিঙ্কে পরিণত করতে পারবো। তো এখন চলুন আমরা দেখে আসি কীভাবে একটি HTML-এর দ্বারা কীভাবে একটি টেবিল তৈরি করা যায়। তো আমরা সব কিছু ডিলিট করে দিই। ডিলিট করে দেবো। এখানে আমরা একটি টেবিল কীভাবে আমরা যেভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটি টেবিল তৈরি করি সেভাবে আমরা একটি HTML কোডের দ্বারা একটি টেবিল তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আমাদের প্রথমে একটি টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল তৈরি করার জন্য প্রথমে একটি টেবিল ট্যাগ নেবেন। এটার ভিতরে টিআর নামে একটি ট্যাগ আছে, নেবেন। টিআর হচ্ছে রো, এবং এটার ভিতরে আমরা কলাম হিসেবে টিডি নামে একটি ট্যাগ আছে, সেটি ইউজ করব। তো টিআর হচ্ছে একটি রো এবং টিডি-কে বলা হয় কলাম। তো আমরা এখানে যদি একটা কলামের ভিতর আমরা একটা কিছু লিখি, সাপোজ হ্যালো, লেখার পর এটা যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন হ্যালো লেখাটা চলে আসছে। বড় করে দেখাচ্ছি, হ্যালো লেখাটা চলে আসছে, কিন্তু এটার কোনো বর্ডার আসে নাই। টেবিলে যেরকম একটা ঘর থাকে সেটা এখানে আসে নাই। তো সেটা আনার জন্য এখানে আমাদের বর্ডার অ্যাট্রিবিউটে ইউজ করতে হবে। বর্ডার, যদি বর্ডার আমরা 1 পিক্সেল বর্ডার দিয়ে দিলাম। এখন দেখি একটা বর্ডার চলে আসে কিনা। দেখতে পাচ্ছেন একটা বর্ডার চলে আসছে। তো আমরা এখানে যদি আরও কিছু কলাম অ্যাড করতে যাই, তো সেজন্য আমাদেরকে এখানে টিডি ট্যাগ ইউজ করতে হবে। আমরা চাচ্ছি এখানে 4টা কলাম থাক। তো আপনারা চাইলে এখানে কম বা বেশি আপনাদের তো বেশি প্রয়োজন তত বেশি অ্যাড করতে পারেন। তো এখানে আমি ধরেন এখানে লিখলাম নেম, এখানে অ্যাড্রেস, এখানে লিখলাম ফোন, এখানে স্যালারি। এখন দেখতে পাচ্ছেন এখানে 4টা কলাম হয়ে গেছে।
তো আমরা যদি নিচে আরও ঘর ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আপনি এটা সিম্পলি এটা কপি করে নিচে পেস্ট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন একটি টেবিল তৈরি হয়ে গেছে। তো এখানে যদি আপনি সাপোজ অন্য কোনো নাম ইউজ করলেন, অ্যাড্রেস, ঢাকা, একটা ফোন নাম্বার, এটা উঠিয়ে দিয়ে ওইটা কপি করি। দেখতে পাচ্ছেন একটা সুন্দর টেবিল তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা চাই নেম এবং অ্যাড্রেস এই দুইটা একটা কলামের ভিতর এই দুইটা থাকবে, নেম এবং অ্যাড্রেস, এই দুইটা ঘরকে একসাথে করে ফেলবো। তো সেই জন্য আপনি জাস্ট সেকেন্ড যেটা আছে সেটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর ডিলিট করে ফেলবেন এবং এখানে আপনি টিডির জায়গায় লিখে দিবেন কল স্প্যান ইকুয়াল, এটা কল স্প্যান লিখে এটা দুইটা কলামের জায়গায় ইউজ করবে, তাই এখানে আমি 2 লিখে দিলাম। লিখে দেওয়ার পর কন্ট্রোল এস এবং এখানে নেমের সাথে অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন, নেম অ্যান্ড অ্যাড্রেস। এখন এটা রিলোড দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এই দুইটা একটা ঘরের ভিতর চলে আসছে। এখন যদি আপনি নিচের যে রোগুলো আছে সেই দুইটা রোকে একসাথে করতে চান, সাপোজ আমি করিম, এই দুইটা করিমকে একটা ঘরের মাঝে নিয়ে আসবো, তো সেই জন্য যা করতে হবে, এখানে করিমকে এই দুইটা করিম যদি আমি একসাথে করি, সাপোজ এখানে করিম 1 এবং এখানে করিম 2, এই করিম 1 এবং করিম 2 এটা যদি আমি একটা রোয়ের মাঝে অ্যাড করতে চাই, তো সেজন্য আমাকে যে সেকেন্ড রোটা আছে সেটা তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর এখানে একটু এখানে যদি টিডিটাকে লিখে দেই রোজপ্যান লেখার পর ইকুয়াল ডাবল কোটেশন, এটা দুইটার জায়গা নিবে 2, এখানে লিখে দেব করিম 1 and করিম 2,
সেভ করার পর রিলোড দিই, দেখি কি আসে। তো রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন দুইটা করি একসাথে একটা রো হয়ে গেছে। তো আপনি যদি কোনো লেখাকে মাঝখানে নিয়ে আসতে চান, ধরেন আমি এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে চাই, তো সেই জন্য এখানে আপনি নেম এবং অ্যাড্রেস এটা দেখতে পাচ্ছেন এক সাইডে আছে। তো এটা আমি মাঝখানে নিয়ে আসার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। এখানে যদি সেন্টার এটা একটু ইউজ করেন, এটা দেখতে পাচ্ছেন লেখাটা সেন্টারে চলে আসছে। এখন যদি চান আপনি এই লেখাটাকে বোল্ড করতে, মানে একটু লেখাটা একটু মোটা করার জন্য, তো সেক্ষেত্রে আপনি এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে পারেন। মানে এখানে যদি আমি বি ট্যাগ ইউজ করি, তো দেখতে পাবেন লেখাটা মোটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখাটা বোল্ড হয়ে গেছে। তো আপনারা যদি এখানে চান যে আপনি টিটিটা মানে দুইটা আরও বেশি করে নিতে চান, যে এইটা পুরো জায়গা নিয়ে নিবে, যে 4টা কলাম আছে 4টা কলামের জায়গা এটা নেম এবং অ্যাড্রেস এটা নিয়ে নিবে। তো সিম্পলি আপনি এই ট্যাগগুলা এই রোগুলা ডিলিট করে দিবেন, সরি এই কলামগুলো ডিলিট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে যদি আপনি এটা 2 এর জায়গায় 4 দিয়ে দেন, তাহলে দেখতে পাবেন বাকিগুলো ডিলিট হয়ে এটা 4টা জায়গা নিয়ে নিবে। দেখতে পাচ্ছেন এটা পুরো জায়গা নিয়ে নিয়েছে, 4টার জায়গায় এই কলামটা নিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা এটা প্র্যাকটিস করে দেখবেন পারেন কিনা। ধন্যবাদ সবাইকে।